সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার এই ভিডিওটি। মোটা মেয়েদের সাথে কিভাবে যৌন মিলন করলে আনন্দ বেশি পাবেন, ভিডিও সহ দেখুন। সাধারণত সব শ্রেণী মানুষের মধ্যে এমন ধারণা বিদ্যমান যে মোটা সঙ্গীর সাথে যৌন সঙ্গম করা অসম্ভব, সুখপ্রদ নয়। আসলে এক্ষেত্রে শরীরের মেয়েদের চেয়ে মানসিক উৎকণ্ঠায় সঙ্গমের আনন্দকে বেশি ব্যাহত করে। প্রত্যাখ্যানের ভয়, যৌন সঙ্গীর যৌন চাহিদা মেটাতে অক্ষম বা যৌন সঙ্গম করতে অক্ষম, এমন ধরনের কিছু সাধারণ দুশ্চিন্তায় যৌন সুখকে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত করে। মোটা মেয়েদের সাথে কিভাবে যৌন মিলন করলে আনন্দ বেশি পাওয়া যায়, পাশাপাশি যৌন সঙ্গমের ঠিক কৌশল সম্পর্কে অজ্ঞতা, সঙ্গমের পূর্বে সঠিকভাবে উত্তেজিত করতে না জানা, যৌন উত্তেজক স্থান সমূহ না চেনা ইত্যাদি বিভিন্ন কারণে সঙ্গমের চূড়ান্ত সুখ লাভ করা সম্ভব হয় না। আসলে মোটা লোকদের সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গি অনেকাংশেই নেতিবাচক। ডায়েটিং করা বা দীর্ঘদিন ধরে আংশিক উপোস করার কারণে মোটা লোকদের যৌন বাসনা নষ্ট হয়ে যেতে পারে। পাশাপাশি যেসব মহিলাদের ওজন কমতে শুরু করে তাদের স্বাভাবিক মানসিক চক্র অস্বাভাবিক হয়ে যেতে পারে। মোটা বা মেদবহুল মহিলারা সাধারণত এমন ধারণা পোষণ করে থাকে যে তাদের পক্ষে কোনো পুরুষকে যৌন সুখ দেওয়া সম্ভব নয় বা তাদেরকে কেউ পছন্দ করে না, ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। এই ধরনের আত্মবিশ্বাসহীনতা তাদের জনজীবনকে অধিকাংশ ক্ষেত্রে বাধাগ্রস্ত করে। তরুণ মেয়েদের যে একটি জায়গায় স্পর্শ করে পাগল করে দেওয়া যায়। মোটা পুরুষদের বেলায়ও এই ধরনের সমস্যা দেখা যায়। প্রত্যাখ্যান হবার ভয়, যৌন সঙ্গম করতে অক্ষম বা সঙ্গিনীকে যৌন তৃপ্তি দানে অক্ষম বা তাদেরকে কেউ পছন্দ করে না, এমন ধরনের ধারণা তাদেরকে যৌন সঙ্গম থেকে বিরত রাখে। এই ধরনের মানসিক দুশ্চিন্তাও সামাজিক দৃষ্টিভঙ্গি বা সুযোগের অভাব ইত্যাদি বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে যৌন সঙ্গম থেকে বিরত থাকলে তারা যৌন সঙ্গমে অক্ষম হয়ে যেতে পারে। আসলে এটি বর্তমানে একটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এ বিষয়ে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক গবেষণা রয়েছে। গবেষণার কিছু ফলাফল উল্লেখ করা হলো। মোটা মানুষের বেলায় শারীরিক যৌন চাহিদা স্বাভাবিক পর্যায়ে থাকে, তবে সঙ্গমের বেলায় অতিরিক্ত মোটা হওয়ার কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। বিবাহিত জীবনেও যৌন সঙ্গমই মোটা লোকদের আনন্দ লাভের গুরুত্বপূর্ণ উপায়। অবিবাহিত মোটা লোকদের বেলায় দেখা যায় তাদের স্বাভাবিক যৌন বাসনা রয়েছে, তবে মানসিক দুশ্চিন্তার কারণে, অর্থাৎ তাদের সাথে কেউ যৌন সঙ্গম করতে পছন্দ করে না, এমন ধারণা তাদের যৌন জীবনকে বাধাগ্রস্ত করে। প্রয়োজনীয় কিছু যৌন আসনের কৌশল উল্লেখ করা হলো। পুরুষের ধ্যান আসন। এই আসনটিকে সাধারণত মিশনারি আন বলা হয়ে থাকে। সাধারণত মহিলাটি তার পুরুষ সঙ্গীর চেয়ে মোটা হলে এই ধরনের আসন বেশি কার্যকর হয়। এক্ষেত্রে মহিলাটি চিত হয়ে শুয়ে দুই পা কোটির দিকে বাঁকিয়ে রাখবে এবং হাঁটু সম্পূর্ণ বাঁকিয়ে দুই উরু যতটা সম্ভব ভাগ করে দিবে। এতে করে তার যোনি মুখ সম্পূর্ণভাবে সঙ্গম উপযোগী হবে। তার ভুঁড়ি খুব বড় হলে এ সময় সে দুই হাতে যোনিমুখ থেকে তার উপরের দিকে টেনে ধরতে হবে। অন্তত পক্ষে পুরুষ সঙ্গীটি তার উরুর মধ্যে সঙ্গম উপযোগী আসন নিয়ে আগ পর্যন্ত এমনটি করা যেতে পারে। এতে যদি সঙ্গম করা কষ্টকর হয় তবে মহিলাটি একটি বা একাধিক বালিশ তার নিতম্ব বা পাছের নিচে রাখতে পারে। এক্ষেত্রে সঙ্গম করা সহজতর হয়, কারণ এতে করে যোনি মুখ উপরে উঠে আসে। নিতম্বের নিচে একাধিক বালিশ স্থাপন করলে শুধু সঙ্গম করাই সহজ হয় না, বরং সঙ্গমের ক্ষেত্রে ভিন্নতাও আসে। সঙ্গমকালে পা দুটি বিভিন্ন উচ্চতায় উঠালে সঙ্গমের ভিন্ন রকম স্বাদ পাওয়া যায়। শিমর আসন। এই আসনটিও পেছন দিক দিয়ে যৌন সঙ্গম করার মতো এক ধরনের আসন। এক্ষেত্রে মহিলাটি একদিকে ফিরে শুয়ে হাঁটু বাঁকিয়ে করে পা যতটা সম্ভব মাথার দিকে টেনে তুলবে এবং নিচের পা সোজা করবে। এতে করে যোনি মুখ উপর দিয়ে বা পেছন দিয়ে সঙ্গমে উপযুক্ত হবে। মহিলাটি পুরুষের চেয়ে অধিক মোটা হলে এই ধরনের আসনে যৌন সঙ্গম করা যেতে পারে। এই আসনটি একটু জটিল, তবে চেষ্টা করলে বা চর্চা করলে এই আসনে সঙ্গম করা যেতে পারে। এই সময় যোনিপথে পুরুষাঙ্গ প্রবেশ করার পর মহিলাটি তার পা দুটি একসাথে করবে এবং পুরুষটির শরীরে তখন 45 ডিগ্রি কোণ সৃষ্টি করবে। এতে করে দুইজনের অবস্থান ইংরেজি বর্ণমালা এক্স এর মতো এক্স এর আকারের হবে। তবে এটি করার সময় মহিলাটির যোনির পেশি এমন ভাবে চেপে রাখা প্রয়োজন যাতে পুরুষাঙ্গ বের হয়ে যায়। এই আসনে পরস্পরের ভুঁড়ি সঙ্গমের বেলায় বাধা সৃষ্টি করে না। যৌন বিশেষজ্ঞরা 69 পদ্ধতির ওরাল সেক্সের পরামর্শ দিয়ে থাকেন। মুখ পেহন বা ওরাল সেক্স যৌন সঙ্গমের অংশ বটে। এর মাধ্যমে যৌন সঙ্গমকে আরো অধিক আনন্দময় করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।